বন্ধুরা কেমন আছেন সবাই? এই যে আপনাদের জন্য বিকেলের নাস্তা, ডালের সাথে আছে ছোট চিংড়ি। আর এই যে একদম খেসারি ডাল দিয়ে ছোট চিংড়ি দিয়ে একদম নাস্তা বানিয়ে নিলাম। কে কে খাবেন চলে আসতে পারেন আমার বাসায়, আর একবার হইলেও রেসিপিটা ফলো করে দেখতে পারেন। দেখুন একদম রেডি। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আশা করছি। ফুল ওয়াশ করে দিবেন, ছোট ছোট ভিডিও দেয়, আর একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করে নেবেন। এটা কিন্তু চার সাথে একদম জমে যাবে এবং ভাত পোলাওর সাথেও খেতে নিতে পারবেন। যেরকম বন্ধুরা দেখতে হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি চলে আসলাম আপনাদের মাঝে একটা নাস্তার রেসিপি করব। এটা নাস্তা বলতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। এখানে ডাল ভিজিয়ে নিয়েছি অনেকগুলো। বন্ধুরা মনে করবেন না যে এতগুলো ডাল দিয়ে কি করবে। এটা আমি কিছুটা ব্লেন্ডার করে রেখে দেব, আর কিছুটা দিয়ে আজকে আমি চিংড়ি মাছের বড়া বানাবো, মানে চপ বানাবো। যে চপ একটা বাজারে কিনতে গেলে 20 থেকে 30 টাকা বা 50 টাকা লাগে। এই যে ছোট চিংড়া নিয়েছি, নদীর একদম ছোট চিংড়া। আর চিংড়া আমি কিছু ব্লেন্ডার করে দেব আর কিছু আস্তা রাখবো। আর সাথে নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কেটে দেব। পেঁয়াজটা কুচি করে দেব, আর কিছু রসুন ব্লেন্ডার করব, কিছু কাঁচামরিচ ব্লেন্ডার করব। একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে। বন্ধুরা ব্লেন্ডারে বাটি নিয়েছি, আর এই যে নিয়ে নিলাম কয়েকটা কাঁচামরিচ। এই যে দেখুন বন্ধুরা, রসুন নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি, এর ভিতরে চিংড়ি দিয়ে দেব। বন্ধুরা এই যে কিছু চিংড়ি মাছ নিয়েছি, আর ভিতরে কিন্তু ছোট ছোট নদীর মাছ আছে, সেটাও কিন্তু আমি ব্লেন্ডার করে নেব, ফেলি নাই, কারণ অনেক টাকা দাম এই মাছেরও, তাই কিন্তু। আর এই যে কিছু রেখে দেব, এটা আর কি মেখে তারপরে বড়া করব। উপরে সামান্য পরিমাণে ডাল দিয়ে দিয়েছি। বন্ধুরা আমি একদম মিহি করব না। এই যে দেখো কিছুটা হয়ে গেছে, কিন্তু ডাল কটা উপরে দিয়েছি তাই আস্তা রয়েছে। এখন আমি নিয়ে নিচ্ছি ডালটা আমি ব্লেন্ডার করে নিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন একদম বাটার মতো কিন্তু হাফ বাটা করে নিয়েছি, একদম মিহি করি নাই। এখন এই যে ভেড়ে নিলাম। বন্ধুরা আরও এক বাটি ডাল নিয়েছি, এর ভিতরে আর কয়েকটা চিংড়ি আমি দিয়ে দিচ্ছি। এটা আমি ব্লেন্ড করে নেব, আর কিন্তু ডাল ব্লেন্ড করব না। তারপরে কিন্তু তৈরি করব ভাজার জন্য কি কি মশলা দিই। বন্ধুরা এই যে এটাও নিলাম, করে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা একদম ডান হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ মরিচটা কুচিয়ে নিচ্ছি, ধনেপাতা কুচিয়ে নিচ্ছি, তারপরে রান্না করতে চলে আসবো, মানে রেসিপিটা করার জন্য। সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা চলে আসলাম, এই যে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ অনেকগুলো কুচিয়ে নিয়েছি, আর এখানে দিয়েছি অনেকগুলো ধনেপাতাটা অবশ্যই দিবেন শীতের দিনে, তাহলে কিন্তু একদম জমে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ দিচ্ছি চাঁদ মশলার গুঁড়া। এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দেখি বন্ধুরা মাখতে পারি কিনা, নাই গামলাটা চেঞ্জ করে নেব। সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। বন্ধুরা মাখতে পারছিলাম না, তাই কিন্তু গামলাটায় ঢেলে আর একটা গামলায় চেঞ্জ করে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ ওটা মাখা যাচ্ছিল না। আর এটা কিন্তু খুব সুন্দর করে আলতো হাতে মাখতে হবে, আর নাই যে আস্তা চিংড়িগুলো আছে সেটা কিন্তু ভেঙে যাবে। দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি আলতো হাতে একদম মেখে নিয়েছি। বেশি জোরে মাখলে কিন্তু চিংড়িগুলো একদম আলাদা আলাদা হয়ে যাবে। মুখের ভিতর আস্তা চিংড়ি পড়লে খেতে কিন্তু দারুণ লাগবে। আর এটা কিন্তু আমরা বিকেলের নাস্তা হিসাবে খাবো চায়ের সাথে। আর এখন বাজে 3:45। এখন আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা আমি এই যে তেলের উপরে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার ফ্রাই প্যানে একটু ধনেপাতা ছিল, তাই ওর মধ্যেই তেল দিয়ে দিয়েছি, এভাবে দিয়ে দেব। বন্ধুরা আপনারা চাইলে এর থেকে বেশি তেল দিয়েও ভাজতে পারেন, আমি কিন্তু বেশি তেলে ভাজছি না, কম তেলে কিন্তু ভেজে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা একটা পাশ আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা অনেকগুলো উল্টে দিয়েছি, ক্যামেরা অন করতে মনে ছিল না, এর জন্য কিন্তু মিস হয়ে গেছে, দেখাতে পারিনি। এই যে সবগুলা কিন্তু উল্টে নিলাম, ক্যামেরা অন করতে মনে ছিল না। আর এটা কিন্তু এভাবে অল্প তেলের উপর কিছু ডাল যে আমি আস্তা রেখেছি, এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর। আর বন্ধুরা আমি কিন্তু হাতে মোবাইল ধরে ভিডিওটা তৈরি করি, একটু নড়ে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা দেখুন ফুলে কিন্তু একদম টোল হয়ে গেছে, আর পুঁতিটা কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে। আর এই যে অল্প তেল দিয়ে একদম ভেজে নিলাম,
খুব সুন্দর করে সবগুলো একইভাবে ভেজে নেব। এটা আরেকটু হইলে তুলে নেব। বন্ধুরা আমি একটা শব্দ একটু শুনাই দিই, দেখুন কতটা মুসমুসে হয়েছে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা সবগুলো তুলে নিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা সবগুলো কিন্তু একসাথে দিয়ে দিয়েছি। এখন এটাও এরকম কম তেলে ভেজে নেব, আর এটা কিন্তু কোনোভাবে ঢাকতে হবে না বন্ধুরা। বন্ধুরা এখন আমি একটা পাশ উল্টে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর উল্টে যাচ্ছে, আর একবারে কিন্তু ভিতরটা নরম, উপরেরটা একদম মুসমুসে, আর কত সুন্দর অল্প তেলে একদম ভাজা হয়ে যাচ্ছে। বন্ধুরা একবার হইলেও এই কুচা চিংড়ি কিন্তু এখন কিনতে পাওয়া যায়। এটা কিন্তু পদ্মা নদীর চিংড়া। আর এই চিংড়িটা কিনে এরকম ডাল দিয়ে, এটা যে কোনো ডাল দিয়ে করা যায়। আমি তো নিয়েছি খেসারির ডাল, আপনারা চাইলে মুসুরির ডালও নিতে পারেন, মুগ ডাল নিতে পারেন, আপনাদের ইচ্ছা যেটাই সুবিধা হয়। সবগুলো কিন্তু উল্টে দিয়েছি, এখন একটু ঝেঁকে দিচ্ছি। বন্ধুরা এগুলানো কিন্তু হয়ে গেছে, ভাজতে কিন্তু একদম কম সময় লাগে। আপনারা চাইলে ডুবা তেলেও ভাজতে পারেন, আমার কিন্তু ডুবা তেলে ভাজি নাই, আমি এমনিই ভেজে নিলাম। আর কেমন হয়েছে চিংড়ি মাছের এবং ডালের বড়াগুলো অবশ্যই জানাবেন। অনেকে চপও বলতে পারেন, চপ বা বড়া যে যেটা বলেন। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এটা ভাতের সাথেও খেতে পারবেন এবং নাস্তা, বিকালের নাস্তা, সকালের নাস্তায়ও খাওয়া যাবে। আর এটা কিন্তু পোলাও বিরিয়ানির সাথেও একদম জমে যাবে। একবার হইলেও তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আমি এই সিজন আসলে পরে এই ছোট চিংড়া কিনে তারপরে এই রেসিপি করে আমার ছেলেকে খাওয়াই এবং আমরা বাসার সবাই খাই। খুব খুব মজা লাগে, আর এর স্বাদ কিন্তু একদম জিভে লেগে থাকে। একবার যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাবে। আর এটা যে খাবে সে তারকে জিভে কিন্তু জল এসে থাকবে যে আরেকটু খাই, আরেকটু খাই। এরকম একটা রেসিপি। আর কত সুন্দর মুসমুসে হয়েছে বন্ধুরা, দেখুন তো একদম মুসমুসে। বন্ধুরা এই যে নামিয়ে নিচ্ছি, একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা ফাইনালি কিন্তু আমার সবগুলো হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। আর একটা বন্ধুরা ভাঙ্গে দেখাচ্ছি যে ভিতরটা কেমন দেখতে, আর যে পরিমাণ মজা। আমি কিন্তু ভাজতে ভাজতে একটা খেয়ে নিয়েছি। এই যে দেখুন ভিতরটা একদম নরম, আর উপরটা কিন্তু একদম শক্ত মুসমুসে। আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আজকে এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একবার হইলেও ছোট চিংড়া রেসিপিটা করে দেখতে পারেন। সবাইকে আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বাই।